নমস্কার বন্ধুরা, কথার এই পর্বে দেখা যায় আঁখি আর প্যাটি একটা জামা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছে। আর আঁখি বলছে, তুই গেঞ্জি চুরি করতে করতে এখন জামাও চুরি করেছিস। প্যাটি বলছে, এই জামাটা আমার, অ্যানি আমাকে ভাইফোঁটায় দিয়েছিল। অ্যানিকে বলছে, তুই বল, সত্যিটা বল। অ্যানি বলছে, আমার মনে নেই। কর্তা দাদু সেখানে আসে আর বলে বিয়ে বাড়ি যাওয়ার আগে যেন এই ঝগড়া থেমে যায়। ওরাং ওটাং এর দল, এদের কেউ প্রফেসর কেউ পুলিশ, কারা যে এদের এই দায়িত্ব দেয় বুঝে পারি না। লেখা তখন কর্তা দাদুকে বলে, এই নাও বাবা পাঁচন। কর্তা দাদু বলে, কি সকালে একবার ওই পচা চিড়ে দই দিয়েছিস জল খাবারে, আর এখন পাঁচন নিয়ে এসেছিস? কথা সেখানে আসে আর বলে, কি বলুন তো কর্তা দাদু, আজকে তো দুপুরে রাতে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া, তাই সকালে একটু হালকা খেতে হবে। কর্তা দাদু আর কর্তা দিদায় একটু কথা কাটাকাটি করলে ঋতু তখন প্যাটিকে বলছে, আচ্ছা অফিসের সরকার, আপনিও কি বয়স হয়ে গেলে এরকম করবেন? প্যাটি বলছে, আমাদের তো বয়সই হবে না। উনি ঋতুকে বলছে, কি রে, বাচ্চাদের জন্য তো খাবার বানাতে হবে, তরকারি কাটা হয়েছে? আঁকি বলছে, ওকে কেন বলছো? প্যাটিকে দেখিয়ে বলছে, একেও বলো, জামা চোর, গেঞ্জি চোর, রুমাল চোর, মোজা চোর। তারপর সেখানে চিকি আর মাফিন আসে। চিকি বলে, আমার গ্রেট দাদাকে কে বকছে? বাচ্চা দুটো কর্তা দাদুর জন্য ওষুধ নিয়ে আসে আর কর্তা দাদু বলে, একদম ঠিক ওষুধ নিয়ে এসেছে। তারপর বাচ্চাগুলোকে বলছে, তোমরা কি করে জানলে আমি এই ওষুধটা খাই? বাচ্চা দুটো বলছে, আমরা রোজ দেখি তুমি এই ওষুধটাই খাও। তারপর এভি কথাকে হাত ধরে টেনে বলে, কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছিস এরকম ভাবে? এভি বলে, কথা আমার কাছে আর কোনো উপায় ছিল না, তুই কেন এই ব্যাপারটা বুঝতে পারছিস না? কথা তখন বলে, সম্পর্কে সব থেকে বড় জিনিস কি জানেন বাচক মশাই? বিশ্বাস। যখন সেটা একবার ভাঙে তখন মনটাও ভেঙে যায়। মাফিন তখন সেখানে চলে আসে আর বলে, ও তুই কথা মাকে আই লাভ ইউ বলবি? এভি আর কথা তখন নাটক করে বলছে, কি রে, কথা তো চোখে কি পড়লো দেখি? ও বাড়ির সবাই তো বিয়ে বাড়ি যাচ্ছে, তাই বাচ্চা দুটোকে রেখার কাছে রেখে যাচ্ছে। আর কথা বলছে, একদম পিঠামাকে জ্বালাতন করবে না। এদিকে গো বাড়ির সবাই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি। কথাকে আর এদিকে একটা গাড়িতে দিয়ে তাই বুদ্ধি করে, আর বাকিরা সবাই অন্য গাড়িতে ওঠে। এদিকে চিত্রা প্ল্যান করছে মাফিন আর চিকিকে কিডন্যাপ করবে। এদিকে পিসি ঠাম্মা মাফিন আর চিকির জন্য খাবার নিয়ে এসেছে, আর তারা তো খেতে যাচ্ছে না, ছুটোছুটি করছে। পিসি ঠাম্মা তো নাজেহাল অবস্থা। বাচ্চা দুটো বলছে, দাও পিঠাম, তোমাকে মেকআপ করে দিই। সে মেকআপ করে দিতে দিতে পিসি ঠাম্মা ঘুমিয়ে যায় আর বাচ্চা দুটো দরজা আটকে বাইরে চলে যায়। এদিকে এবি বলছে, আমরা কি বিয়ে বাড়ি যাচ্ছি না শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি বুঝতে পারছি না, সবাই তো চুপচাপ কেন? কথা তখন জুনিকে বলে, পিঠামের উপর তো মেয়ে দুটোকে দায়িত্ব দিয়ে চলে এলাম, একবার ফোন করে দেখ। সেই সুযোগে চিত্রা গুহ বাড়িতে ঢুকে বাচ্চা দুটোকে কিডন্যাপ করার জন্য। বাচ্চা দুটো বলে, এ কে রে, ডাকু, মনে হচ্ছে চুরি করতে ঢুকেছে, দাঁড়াও মজা দেখাচ্ছি। এই বলে সে চিত্রার গায়ে বিচুটি পাতা দিয়ে দেয় আর জল ঢেলে দেয় মেঝেতে ফেলে দেওয়ার জন্য। তখন চিত্রার আসল রূপ বেরিয়ে আসে আর মাফিন বলে, এ তো গ্রানি। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা।